হ্যাঁ, সরবরাহ অনুযায়ী দাম চাষের মাছের কিছুটা বেড়েছে। আমরা লক্ষ্য করছি যে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কেজিতে বেড়ে চাষের মাছ বিক্রি হচ্ছে এবং এই বাজারে এখন পুরোটাই বলা যাবে যে চাষের মাছের দখলে এই বাজার রয়েছে। কোনো ধরনের নদীর মাছ নেই, বলা যায় পালং এই মাছ বাজার। নদীর মাছ শূন্য এবং নদীর মাছ না থাকা কিন্তু ক্রেতা বিক্রেতারা আসলে নদীর মাছ কিনতে না পারায় অনেকটা মনোকষ্ট নিয়েই তারা চাষের মাছ কিনছেন। আর সাগরের কিছু প্রকার মাছ রয়েছে আমরা লক্ষ্য করছি, তবে সেটাও খুব কম পরিমাণে। এই বাজারে আজকে নদীর ইলিশ নেই, সব প্রকারের সাগরের ইলিশ এবং সেগুলো ৫০০ গ্রামের ইলিশ ১ কেজি বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৪০০ টাকা এবং ১ কেজি ওজনের যে ইলিশগুলো রয়েছে সেগুলো ২৫০০ থেকে ২৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চাপিলা রয়েছে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পোয়া ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আকার ভেদে বিক্রি হচ্ছে। চিংড়ির দাম কিছুটা বেশি রসন, সেখানে আমরা দেখছি যে ১২০০ থেকে ১৫০০ টাকা কেজিতে চিংড়ি বিক্রি হচ্ছে এবং রুই কাতল চাষি এবং এই মাছগুলো এখানকার শরীয়তপুরের বিভিন্ন ঘেরে চাষ করা হয়েছে, যার কারণে এই মাছটা অনেকটা ভালো এমনটাই এখানকার বিক্রেতারা বলছেন এবং দামও আজকে বেড়েছে কেজিতে ২০ টাকা পর্যন্ত। ৩০০ থেকে ৪৫০ টাকা আকার ভেদে এই রুই কাতল বিক্রি হচ্ছে। আর আমরা লক্ষ্য করছি যে বাজারে কিছু চিতল মাছও রয়েছে এবং চিতল মাছের চাহিদাও রয়েছে, সেগুলো এই কারণে দাম বেশি। ১০০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। ট্যাংরা খুব বড় আকারের ট্যাংরা আজকে বাজারে রয়েছে এবং সেই ট্যাংরাগুলো আসলে ১০০০ থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে ক্রেতারা যেমনটা বলছেন যে আসলে যেগুলো একেবারে কম দামের মাছ পাঙাশ সেগুলো তারা কিনছেন বেশিরভাগ এবং সেগুলির দাম বাড়েনি। আজকে ২২০ থেকে ২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তেলাপিয়াও ২০০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটা আকার ভেদে। আমরা কৈশিংয়ের অবস্থা দেখেছি, যেগুলো চাষি সেই চাষি কৈশিং আজকে বিক্রি হচ্ছে ২০০ থেকে আকার ভেদে ৩০০ টাকা পর্যন্ত। তবে যেগুলো বিলের খালের সেই মাছগুলো বিক্রি হচ্ছে কৈশিং ১২০০ থেকে ১৪০০ টাকা কেজি দরে। আসলে রসনা আমরা লক্ষ্য করছি যে বাজারে ক্রেতারা অনেকটা মনোকষ্ট নিয়েই নদীর মাছ না কিনেই ফিরছেন, তবে তারা এই নদীর মাছ না কিনে কিন্তু চাষি মাছ কিনছেন। আর নদীর ইলিশ না থাকায় অনেকে আসলে ইলিশ শূন্য হিসেবে তারা যাচ্ছেন। তো এই নদীর মাছ কবে আসবে আর কবে তারা কিনতে পারবে এমনটাই বলছেন। আর দরদাম নিয়েও অনেকটা ক্ষোভ রয়েছে ক্রেতাদের মধ্যে। এই ছিল আমার কাছে শরীয়তপুরের পালং বাজার থেকে মাছের দরদাম।